অনেকের প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু মনে থাকে না, মনে থাকলেও এই স্পিডে মনে থাকে না যে আর 18 নম্বরে আছে, কিউ 17 নম্বরে আছে, আই 9 নম্বরে আছে, জি 7 নম্বরে আছে, ভি 22 নম্বরে আছে, এল 12 নম্বরে আছে। এই স্পিডে মনে থাকে না। এইরকম স্পিডে আমরা কিভাবে মনে রাখতে পারবো সেই বিষয় নিয়ে আজকের ক্লাসটা। আমি আজকের ক্লাসে এমন কিছু তোমাদের ট্রিক্স বলে দেবো, এমনভাবে ওয়ার্ডগুলো লেটারগুলোকে দেখাবো যাতে প্রত্যেকটা লেটার তোমাকে বলে দেবে যে সেই লেটারটা কত নম্বরে আছে। ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর বেঙ্গল এডুকেটার্সে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি রেজাউল করিম। তো চলো আজকের ভিডিওটা আমরা স্টার্ট করছি। তো দেখো আমরা শুরু করছি জি থেকে। তো জি আমরা কিভাবে লিখি, দেখো জি আমরা এইভাবে লিখি, তাই না? তো দেখো এখানে আমরা 7 দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো জি কত নম্বরে আছে? 7 নম্বরে আছে, ঠিক আছে? বা এরকম মনে রাখতে পারো G7 সম্মেলন নামে একটা কিন্তু সম্মেলন হয়, তো G7 নম্বরে আছে, এটা কিন্তু আমরা মনে রাখতে পারি। তারপর দেখো এইচ কে আমরা যদি এরকম করে দিই তাহলে কিরকম দেখতে লাগছে বলো? এইচ কে এরকম যদি করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 8 নম্বরে আছে, জি তাহলে 7 নম্বরে আছে, এইচ 8 নম্বরে আছে। প্রত্যেকটা ধীরে ধীরে আমরা যাব। দেখো এম আমরা যদি দেখো এম কে আমি এইভাবে লিখতে পারি কি? এম কে আমি মনে করো এইভাবে লিখলাম, আর সরি এম কে আমি এইভাবে লিখলাম, আর এখানে আমি 1 লিখে দিলাম। তাহলে এম কত নম্বর আছে? এম আছে 13 নম্বরে। ডাব্লিউ কেও আমি সেম ভাবে লিখতে পারি, ডাব্লিউ কে আমি এইভাবে লিখলাম, তো এখানে আমার হচ্ছে 23 নম্বরে আছে। তাহলে এম কত নম্বর আছে? 13 নম্বরে আছে, ডাব্লিউ 23 নম্বরে আছে। সবাইকে বলবো তোমরা একবার চোখ বন্ধ করো এবং আমি বলছি যেটা সেটা বারবার কিন্তু ভাবার চেষ্টা করবে। যেমন আমরা প্রথমে কি পড়লাম, চোখ বন্ধ করে নিয়েছো, দেখো জি কত নম্বরে আছে? জি কিভাবে লিখি? 7, তো জি আছে 7 নম্বরে, ঠিক আছে? এইচ 8 এর মতো দেখতে, তো এইচ 8 নম্বরে আছে, এম হচ্ছে 13 নম্বরে আছে, আর ডাব্লিউ হচ্ছে 23 নম্বরে আছে। এবার চোখ খুলে নাও। এবার দেখো আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট যেটা হচ্ছে আমাদের এল দেখো এল এ দুটো লাইন আছে, এল এ কটা লাইন আছে? দুটো লাইন আছে, তার মানে 12। আর সেম ভাবে ভি এ কটা লাইন আছে? ভিও দুটো লাইন আছে, ভি হচ্ছে 22। তাহলে আমাদের এল কত হচ্ছে? এল হচ্ছে 12, আর ভিও আবার দুটো লাইন আছে, ভিও দুটো লাইন আছে, ওই জন্য 12। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। মনে করো এরকম দুটো লাইন আছে আর এটা একটা গার্ডার আছে, মনে করো আমি এখান থেকে এটাকে টেনে এদিকে লাগিয়ে দিই, তাহলে এটা কিরকম দেখতে হবে? এটা দেখতে এরকম হয়ে যাবে, তাই না? তো এটা কি হচ্ছে? কে হচ্ছে। তাহলে কে কোথা থেকে বানছে? 11 থেকে বানছে। তো কে কত নম্বরে আছে? 11 নম্বরে আছে। তো আমরা শুরু থেকে আবার রিপিট করবো। যত আমরা রিপিট করবো এই ক্লাসের শেষে যে তোমাদের প্রত্যেকটা লেটার কিন্তু ওর নাম্বার সহিত মনে হয়ে যাবে। তো আমরা শুরু করেছিলাম জি থেকে। জি হচ্ছে 7 নম্বরে আছে। এইচ কত নম্বরে আছে? এইচ আছে 8 নম্বরে, ঠিক আছে? এইচ কত নম্বরে আছে? 8 নম্বরে। এম তারপরে হচ্ছে 13 নম্বরে, আর ডাব্লিউ হচ্ছে 23 নম্বরে। তারপর আমরা পড়লাম, আমরা কি পড়েছিলাম? তারপর এল দুটো লাইন মানে হচ্ছে 12, আর ভি দুটো লাইন মানে হচ্ছে 22। তারপরে আমরা পড়লাম তারপরে আমরা পড়লাম কে, তাই না? কে হচ্ছে 11 নম্বর লাইন, 11 নম্বর। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, আর কে আমরা কিভাবে লিখি? আচ্ছা আমি আর কে এইভাবে লিখতে পারি। তো দেখো এটা মোটামুটি 8-এর মতো বানছে একটু মোটামুটি, তো এটাকে আমি আর কে বলতে পারি 18। আর কত নম্বরে আছে? 18 নম্বরে আছে। তো মনে রাখবো আর কত নম্বরে আছে? আর আছে 18 নম্বরে। এবার দেখো একটা ইম্পর্টেন্ট খুবই, কিউ অনেকের কিন্তু মনে থাকে না, কিউ মনে থাকে না। তো কিউ থেকে আমরা কি লিখতে পারি? কুইন লিখতে পারি। কিউ থেকে কি লিখতে পারি? কুইন লিখতে পারি। আর কুইনের বয়স সাধারণত কত হয়? কুইনের বয়স সাধারণত 17 আমরা মনে রাখবো। তো কুইনের বয়স আমরা মনে রাখবো কত বলো? কুইনের বয়স আমরা মনে রাখবো 17। কুইনের বয়স আমরা মনে রাখবো 17। তো কিউ কত নম্বর আছে? 7 নম্বরে আছে। আর সেম ভাবে আমরা ইউকে কিভাবে লিখি? মানে যখন আমরা চ্যাট করি তো আমরা ইউ এর জায়গায় কি লিখি? এই ইউ এর জায়গায় আমরা কিভাবে লিখি? এই ইউটা লিখি, তাই না? তো ইউ মানে হচ্ছে তুমি, আর তোমার বয়স কত? 21 বছর, ঠিক আছে? তোমার বয়স কত? 21 বছর। তো এইভাবে মনে রাখতে পারি যে ইউ হচ্ছে 21। আর দেখো ইউ আর কিউকে আমি তোমাদের রিলেট করে দিচ্ছি। আমরা সাধারণত বলে থাকি যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হওয়ার জন্য কি হওয়া উচিত? একটা ছেলে একটা মেয়ে বিয়ে হওয়ার জন্য তাদের মধ্যে বয়সের গ্যাপ 4 বছর হওয়া উচিত। মানে এটা কোনো জেনারেলাইজ না, এটা অনেক সময় বলা হয়। তাহলে তোমার বয়স 21 বছর, আর তোমার যে কুইন হতে চলেছে তার বয়স কত? তার বয়স হচ্ছে 17, ঠিক আছে? তো এইভাবে 21 আর 17 আমরা কিন্তু মনে রাখবো। তো ইউ হয়ে গেল আমাদের। আচ্ছা তারপরে দেখো আমরা আই লিখি। আচ্ছা আইকে অনেক সময় আমরা এইভাবে লিখি না, আইকে এইভাবে লিখি। তো আই এটা কিসের মতো লাগছে? 9। তা আই কত নম্বরে আছে? আই হচ্ছে আমাদের 9 নম্বরে আছে। আই কত নম্বরে আছে? 9 নম্বরে আছে। আমরা একবারে শুরুর দিকে চলে যাই, আবার চোখ বন্ধ করতে পারো তোমরা, চোখ বন্ধ করে মনে করো কিউ কত নম্বরে আছে? কিউ আছে 7 নম্বরে, ঠিক আছে? কিউ কত নম্বরে আছে? 7 নম্বরে। এইচ কত নম্বরে আছে? এইচ হচ্ছে 8 নম্বর। প্রত্যেকটা লেটারকে কিন্তু তুমি ভাববে, নিজে চোখ বন্ধ করে প্রত্যেকটা লেটারকে ভাবো যে লেটারটা দেখতে কিরকম। এইচ হচ্ছে 8 নম্বরে, চোখ বন্ধ করেছো, এইচ হচ্ছে 8 নম্বরে, ঠিক আছে? তারপরে এম আছে, এম কে আমরা এদিকে নিয়ে এসেছি, এম 13, ডাব্লিউ হচ্ছে 23। এল এ দুটো লাইন মানে হচ্ছে 12, আর ভি এর দুটো লাইন মানে হচ্ছে 22। কে দেখো কে কত নম্বরে আছে? কে মানে কেটা আমি তোমাদের ইমাজিনেশন করেছিলাম, তো কে ইমাজিন করো ওটাকে এদিকে, মানে ওটাকে যদি গাড়াটা ছেড়ে দিই তাহলে কোথায় চলে যাবে? 11তে চলে আসবে। কিউ আমরা বললাম কিউ হচ্ছে
কিউ হচ্ছে কত 17 আর ইউ হচ্ছে কত 21। আমি আরেকটা বলেছিলাম আর কত বলেছিলাম, আর বলেছিলাম 18, ঠিক আছে। আই কত, আই হচ্ছে 9। তো এইটুকু পর্যন্ত আমরা অলরেডি রিভাইজ করে নিলাম। এবার দেখো দুটো আছে, একটা হচ্ছে এফ। তো এফকে যদি আমি এটুকু মিলিয়ে দিই আর এটাকে যদি উল্টো করে দিই তাহলে এরকম দেখতে লাগবে কিছুটা। তার মানে এফ কত নাম্বার আছে 6 নম্বরে। এফ কত নম্বরে আছে, এফ আছে 6 নম্বরে। এফ কত নম্বরে আছে 6 নম্বরে আছে। আর দেখো আরেকটা হচ্ছে পি, তো পিও কত নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 16 নম্বরে। পি কত নাম্বারে আছে 16 নম্বরে। তো পি এফ হচ্ছে 6 নম্বরে আর পি হচ্ছে 16 নম্বরে, ঠিক আছে। এফ হচ্ছে 6 নম্বরে, পি হচ্ছে 16 নম্বরে, মনে থাকবে, ঠিক আছে। এবার দেখো আমরা অলমোস্ট সবগুলো করে ফেলেছি। এবার তোমাদের একটা জিনিস আমি শেখাতে চাইবো যেটা সবাই শেখায়, এটা হচ্ছে ই জ্যোতি, ঠিক আছে। ই জ্যোতি, ই জ্যোতিতে কি হয়, ই হচ্ছে 5 নম্বরে আছে, জে হচ্ছে 10 নম্বরে, এটা হচ্ছে 15 নম্বরে, আর এটা কি হচ্ছে, টি হচ্ছে আমাদের 20 নম্বরে, আর ওয়াই হচ্ছে কত 25 নম্বরে। আচ্ছা আরেকটা আমরা ছেড়ে ফেলেছি যেটা হচ্ছে এক্স। এক্স হচ্ছে, আমি এটা কথা বলি, এক্স হচ্ছে, এক্স মানে কি, আমরা এক্স এইভাবে লিখি না, এক্স মানে যে প্রাক্তনী, যে আমাকে ছেড়ে চলে গেছে। তো এক্স জীবনের 12টা বাজিয়ে যায় আমরা বলি, আমি বলছি এক্স 12টা বাজায় না, ছোট মোটো প্রবলেম তো 12টা বাজায়, এক্স বাজায় 24টা। কতটা বাজায় 24টা, তাহলে এক্স কত হয়ে যাবে 24 হয়ে যাবে। এক্স কত হয়ে যাবে 24 হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। আর একটা যেটা আমরা ছেড়ে দিয়েছি সেটা হচ্ছে এনটা মনে রাখবা, এন হচ্ছে 14 নম্বরে, এন হচ্ছে কত 14 নম্বরে, ঠিক আছে। আই থিঙ্ক আমরা অলমোস্ট সবগুলোকে ক্লিয়ার করে ফেলেছি। এটা আমরা মনে রাখবো ই জ্যোতি। ই জ্যোতির বানানটা দেখে নেবো, ই জে ও টি ওয়াই। ই প্রথমটা আছে 5 নম্বরে, তারপর একটা হচ্ছে 10 নম্বর, তারপর হচ্ছে 15 নম্বর, তারপর হচ্ছে 20 নম্বর, তারপর হচ্ছে 25 নম্বর। দেখো T20 আমরা মনে রাখতে পারি, কিন্তু T20ও আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। T20 আমরা মনে রাখতে পারি। এবার দেখো তোমরা বলবে আরো বেশ কয়েকটা ছুটে আছে। দেখো এ কত নম্বরে 1 নম্বরে, এটা সবাই জানি। বি কত নম্বরে 2 নম্বরে, সি কত নম্বরে 3 নম্বরে, ডি কত নম্বরে, এটা হচ্ছে 4 নম্বরে। আর যদি আমরা দেখি জেড কত নম্বরে, তো এটা তো আমরা সবাই জানি না, জেড হচ্ছে 26 নম্বরে। তো এইগুলো কয়েকটা ছুটি ছিল। এবার আমি দেখো শুরু থেকে আমি শেষ পর্যন্ত তোমাদের বলে দিচ্ছি। এ বি সি ডি ই পর্যন্ত লিখছি না। এফ কিভাবে আমরা ইমাজিনেশন করেছিলাম, এফ কে ঘুরিয়ে লিখেছিলাম, তো 6 নম্বরে। জি 7, এখানে 7 দেখতে পাচ্ছি, তাহলে কত, জি হচ্ছে 7 নম্বরে। এইচ দেখো এইভাবে করলে এটা কত নম্বরে 8 নম্বরে। জিএইচ আই দেখো আমরা আই কিভাবে লিখি, এইভাবে লিখি, তো আই হয়ে যাচ্ছে 9 নম্বরে, ঠিক আছে। আই জে জ্যোতি আছে না, তো তো 10 নম্বরে হয়ে গেল। আই জে কে আমি বললাম কি এটাকে ছেড়ে দিলে কোথায় চলে যাবে 11 নম্বরে, ঠিক আছে। কে এর পর কি আছে এল মানে হচ্ছে দুটো লাইন, এল মানে কটা হচ্ছে দুটো লাইন মানে হচ্ছে 12। কে এল उसके बाद এম, তো এম কি আছে, এম কে আমরা এইভাবে লিখি, তো এম হচ্ছে 13। এন কত আমি একটু আগে বললাম, এনটা আমি মনে রাখতে বলেছিলাম, এন এর কোনো ট্রিক্স বলিনি আমি, এন কিন্তু মনে রাখবো আমরা 14, ঠিক আছে। এম এন ও কত নম্বরে আছে, দেখো ই জো ও আছে না মিডিলে, তো হচ্ছে 15, ঠিক আছে। তারপর হচ্ছে এম এন ও পি কে আমি এইভাবে লিখতে পারি, আর এই হয়ে গেল 16, ঠিক আছে। কিউ আমি একটা কুইনের কথা বললাম, তো 17 হয়ে গেল, ঠিক আছে। আমি নেক্সট পেজ চলে যাচ্ছি। কিউ তারপরে কি আছে, আর আছে। আর কে আমি বলেছিলাম কি যে এখানে এইভাবে করে দিলে এটা 8-এর মতো দেখতে হয়। পি কিউ আর এস, আচ্ছা এস আমি ছেড়ে দিয়েছিলাম। এস কে দেখো, এস কে আমি কিভাবে লিখতে পারি, এস কে আমি এইভাবে, দেখো এখানে আমি যদি জয়েন করে দিই তো এটা 19-এর মতো, 9-এর মতো লাগছে না, তো 19 মনে রাখবো। এস কত 19, ঠিক আছে। এস হচ্ছে 19। ই জো টি, ঠিক আছে। ই জো টি আছে না, টি হচ্ছে 20, ঠিক আছে। এস টি, তারপরে ইউ মানে কত হচ্ছে 21। ভি মানে দুটো লাইন মানে হচ্ছে 22, ঠিক আছে। ইউভি ডাব্লিউ মানে হচ্ছে এটা এইভাবে লিখলে 23 হয়ে যাবে। আর ইউভি ডাব্লিউ এক্স আমি বললাম কি এক্স 12টা না 24টা বোধহয়। আর ই জ্যোতির ওয়াই মানে হচ্ছে কি 25, আর জেড মানে কি হচ্ছে, জেড মানে হচ্ছে 26, যেটা আমরা ছেড়েছিলাম এটা হচ্ছে এস কে দেখো কিভাবে লিখি, এভাবে লিখি, তো এটা হয়ে যাবে 19। তো আশা করছি তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি যে কিভাবে প্রত্যেকটা ওয়ার্ড ইমাজিনেশনের মাধ্যমে আমরা করতে পারবো। এবার তোমাদের যেটা কাজ হচ্ছে, আমি তোমাদের তিনটে ওয়ার্ড বললাম, 3টে লেটার বলছি, 3টে লেটারে তোমাকে কমেন্ট করে আমাকে জানাতে হবে, তাহলে আমি বুঝবো, না দেখে, ঠিক আছে, না দেখে তোমাদের বলতে হবে। তার মধ্যে একটা হচ্ছে তোমরা আমাকে বলবা কিউ কত নম্বরে আছে, আর কত নম্বরে আছে। আচ্ছা একটা আমি তোমাদের কাজ দিচ্ছি, আমার নাম হচ্ছে রেজাউল, ঠিক আছে, REJAUL, ঠিক আছে। তো এই আর কত নম্বরে আছে, ই কত নম্বরে আছে, জে কত নম্বরে আছে, এ কত নম্বরে আছে, ইউ কত নম্বরে আছে, এল কত নম্বরে আছে, এটা তোমাদের টাস্ক, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো। ভিডিওটা যদি সবাইকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, এবং আরেকটা জিনিস, যদি এই জিনিসটা তুমি এখান থেকে শিখতে পারো তাহলে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।